বারমুডা ট্রায়াঙ্গল নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? এমন এক জায়গা যেখানে নাকি জাহাজ, প্লেন সবকিছু উধাও হয়ে যায়, কোনো চিহ্ন পর্যন্ত থাকে না। কিন্তু এই যে এত গল্প, এত কিংবদন্তি, এর পেছনের আসল সত্যিটা আসলে কি? চলেন আজ সেটাই খুঁজে বের করা যাক। আমরা জানি না পশ্চিম কোন দিকে। সুচন্ত একজন পাইলটের কাছ থেকে আসা এমন একটা বার্তা কতটা ভয়ঙ্কর। আর ঠিক এই একটা লাইন দিয়েই শুরু হয়েছিল বারমুডা ট্রায়াঙ্গল কিংবদন্তির সবচেয়ে বিখ্যাত অধ্যায়টা। এটা ছিল ফ্লাইট 19 থেকে আসা প্রায় শেষ রেডিও মেসেজগুলোর একটা। সময়টা ছিল 5ই ডিসেম্বর 1945, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কিছুদিন হল। মার্কিন নৌবাহিনীর 5টা টর্পেডো বোমারু বিমান ফ্লোরিডা থেকে একটা সাধারণ ট্রেনিং মিশনের জন্য উড়ান দিয়েছিল। আর ওই 5টা প্লেনে যারা ছিলেন তারা কোনো শিক্ষানবিশ ছিলেন না। মোট 14 জন খুবই অভিজ্ঞ ক্রু মেম্বার, নিজেদের কাজে সবাই ছিলেন পাকা। তো যখন ওদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তখন তো হইচই পড়ে গেল। ওদের খোঁজে বের করার জন্য সাথে সাথে 13 জন লোক নিয়ে আরও একটা রেস্কিউ প্লেন পাঠানো হলো। কিন্তু যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। ওই 5টা বোমারু বিমান তো বটেই, ওদের খুঁজতে যাওয়ার রেস্কিউ প্লেনটাও গায়েব হয়ে গেল। মোট 6টা প্লেন আর 27 জন মানুষ, সবাই যেন হাওয়ায় মিলিয়ে গেল, কোনো চিহ্ন পর্যন্ত নেই। আর ঠিক এই ঘটনাটা থেকেই জন্ম নিল সেই কিংবদন্তি, যা আজও আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। তাহলে চলুন ফ্লাইট 19-এর এই উধাও হয়ে যাওয়ার ঘটনাটা একটু ভালো করে দেখি। কিভাবে শুধুমাত্র এই একটা ঘটনায় পুরো বারমুডা ট্রায়াঙ্গল মিথের মূল ভিত্তি হয়ে দাঁড়ালো। ফ্লাইটের যিনি লিডার ছিলেন তিনি কিন্তু বেশ অভিজ্ঞ একজন পাইলট, কিন্তু তিনি হঠাৎ করে সব গোলমেল মেসেজ পাঠাতে শুরু করলেন। বলছিলেন যে তারা ঠিক কোথায় আছেন বুঝতে পারছেন না, পথ হারিয়ে ফেলেছেন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, তখন আকাশ কিন্তু পরিষ্কার ছিল, অথচ তাদের মেন আর ব্যাকআপ দুটো কম্পাসই নাকি কাজ করা বন্ধ করে দিয়েছিল। এর কিছুক্ষণ পরেই হঠাৎ করে আবহাওয়া খারাপ হতে শুরু করল, আর তারপর রেডিও যোগাযোগটা চিরদিনের জন্য থেমে গেল। তবে ভাবলে ভুল হবে যে এই রহস্যের শুরু ফ্লাইট 19কে দিয়ে। আসলে এই এলাকাটাকে নিয়ে অদ্ভুত সব গল্প কিন্তু বহু আগে থেকেই শোনা যেত। শতাব্দীর পর শতাব্দী ধরে নানা রকম অদ্ভুত কাহিনী জড়িয়ে আছে এই জায়গাটার সাথে। আসলে এই কিংবদন্তিটা কিন্তু একদিনে তৈরি হয়নি, ধীরে ধীরে গড়ে উঠেছে। সেই 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস তার জার্নালে লিখেছিলেন যে তিনি এই এলাকায় একটা আগুনের গোলা দেখেছিলেন, আর তার কম্পাসও নাকি অদ্ভুত আচরণ করছিল। এরপর অনেক বছর পর 1918 সালে একটা বিশাল আমেরিকান জাহাজ ইউএসএস সাইক্লপস 306 জন ক্রু সহ শান্ত সমুদ্রে একেবারে উধাও হয়ে যায়। আর সবশেষে 1964 সালে ভিনসেন্ট গ্যাডিস নামের একজন লেখক একটা ম্যাগাজিনে প্রথম দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গল নামটা ব্যবহার করেন। ব্যাস, তখন থেকেই এই রহস্যটা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। এই যে বড় বড় ঘটনাগুলো, যেখানে মিলিটারির প্লেন, জাহাজ আর এতগুলো মানুষের জীবন জড়িয়েছিল, সেগুলোর কারণেই এই জায়গাটার নাম হয়ে যায় ডেভিলস ট্রায়াঙ্গল বা আটলান্টিকের কবরস্থান। মানে একটা ভয়ঙ্কর দুর্নাম ছড়িয়ে পড়ে। তো যখন কোনো ধ্বংসাবশেষই পাওয়া গেল না, কোনো উত্তরও মিলল না, তখন স্বাভাবিকভাবেই এই ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য নানা রকম অদ্ভুত আর আশ্চর্যজনক থিওরির জন্ম হতে শুরু করল। এই থিওরিগুলো তো আরও ইন্টারেস্টিং। কেউ বলেন ভিন গ্রহের প্রাণীরা মানে এলিয়েনরা এসে জাহাজ, প্লেন সব তুলে নিয়ে যায়। আবার কারো মতে এখানে নাকি অন্য কোনো ডাইমেনশনে যাওয়ার রাস্তা বা ওয়ার্ম হোল আছে, যার ভেতরে সবকিছু হারিয়ে যায়, আর এই কারণেই কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায় না। এমনকি অনেকে তো এর জন্য হারিয়ে যাওয়া শহর আটলান্টিসের রহস্যময় শক্তিকেও দায়ী করেন। এই সব গল্প শুনতে যতই ভালো লাগুক না কেন, এগুলো তো সবই জল্পনা কল্পনা। আচ্ছা, বিজ্ঞান কি বলে? এর কি কোনো বাস্তবসম্মত ব্যাখ্যা আসলেই আছে? তাহলে চলুন এবার একটু প্রমাণভিত্তিক ব্যাখ্যাগুলোর দিকে নজর দেয়া যাক। এখানে কিন্তু জিওলজি, ওয়েদার আর ফিজিক্সের একটা দারুণ কম্বিনেশন দেখতে পাওয়া যায়। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, বারমুডা ট্রায়াঙ্গল পৃথিবীর হাতে গোনা কয়েকটা জায়গার মধ্যে একটা, যেখানে আমাদের জিওগ্রাফিক নর্থ পোল আর ম্যাগনেটিক নর্থ পোল প্রায় একই লাইনে চলে আসে। এর ফলে কি হয়, কম্পাসের কাঁটা বিভ্রান্ত হয়ে ভুল দিক দেখাতে পারে, আর যারা অভিজ্ঞ নন তাদের জন্য এটা কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে, যেমনটা ফ্লাইট 19-এর ক্ষেত্রে হয়েছিল বলে অনেকে মনে করেন। বিজ্ঞানীরা এই ট্রায়াঙ্গেলের সমুদ্রের একেবারে নিচে একটা অদ্ভুত জিনিসের বিশাল ভাণ্ডার খুঁজে পেয়েছেন। জিনিসটার নাম মিথেন হাইড্রেট। এটা আসলে মিথেন গ্যাসেরই একটা বরফের মতো জমাট বাঁধার রূপ। আর এই মিথেন হাইড্রেট কিন্তু দারুণভাবে ব্যাখ্যা করতে পারে কিভাবে একটা জাহাজ চোখের পলকে উধাও হয়ে যেতে পারে। ভাবুন তো, সমুদ্রের নিচে যদি কোনো ভূমিকম্প বা অন্য কারণে হঠাৎ করে এই জমাট গ্যাসটা বেরিয়ে আসে, তাহলে কি হবে? বিশাল গ্যাসের বুদবুদ পানির ঘনত্ব একদম কমিয়ে দেবে,
ফলে ঠিক সেই মুহূর্তে ওপরে থাকা কোনো জাহাজ তার ভেসে থাকার ক্ষমতা মানে প্লবতা হারিয়ে ফেলবে আর কোনো বিপদ সংকেত পাঠানোর আগেই সোজা ডুবে যাবে। তার মানে আসল ব্যাপারটা হলো এখানে কোনো একটা নির্দিষ্ট কারণ নেই, বরং অনেকগুলো শক্তিশালী প্রাকৃতিক ঘটনা একসাথে কাজ করে। যেমন এই এলাকায় হঠাৎ করে ভয়ঙ্কর হারিকেন তৈরি হতে পারে। স্যাটেলাইট ইমেজে এমনও দেখা গেছে যে এখানে কিছু ষড়ভুজাকৃতির মেঘ তৈরি হয় যা থেকে ঘণ্টায় ১৭০ মাইল বেগের এয়ার বম্ব নেমে আসতে পারে। এর ওপর আবার আছে গালফ স্ট্রিমের মতো প্রচণ্ড শক্তিশালী স্রোত যা যে কোনো ধ্বংসাবশেষকে কয়েক ঘণ্টার মধ্যে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। তো এই সব গল্পগুজব আর থিওরিকে যদি একটু পাশে সরিয়ে রাখি আর শুধু ডেটা বা তথ্যের দিকে তাকাই, তাহলে কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের একটা একদম অন্য রকম ছবি আমাদের সামনে আসে। জানেন কি, প্রতি বছর ৫০,০০০-এরও বেশি জাহাজ আর প্লেন এই বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে একদম নিরাপদে যাতায়াত করে। মানে এত সব কিংবদন্তি থাকা সত্ত্বেও এটা কিন্তু আসলে পৃথিবীর অন্যতম ব্যস্ত একটা রুট। আসলে ইউএস কোস্ট গার্ড বা অন্য কোনো অফিসিয়াল সংস্থায় বারমুডা ট্রায়াঙ্গেলকে আলাদা করে কোনো বিপজ্জনক এলাকা হিসেবে দেখে না। স্টাডি করে দেখা গেছে এখানে জাহাজ বা প্লেন নিখোঁজ হওয়ার হার সমুদ্রের অন্য যে কোনো ব্যস্ত এলাকার চেয়ে একটুও বেশি নয়। তাহলে প্রশ্ন হলো, এই কিংবদন্তিটা এত জেকে বসল কেন? এর একটা মনস্তাত্ত্বিক কারণ হতে পারে ফ্রিকোয়েন্সি ইলিউশন। ব্যাপারটার কি? ধরুন আপনি একটা নতুন মডেলের গাড়ি কিনলেন, হঠাৎ দেখবেন রাস্তায় খালি ওই মডেলের গাড়ি চোখে পড়ছে, তাই না? বারমুডা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও ঠিক তাই হয়। আমরা এই জায়গার দুর্ঘটনাগুলোর উপর এত বেশি ফোকাস করি যে পৃথিবীর অন্য জায়গায় ঘটা একই রকম দুর্ঘটনাগুলো আমাদের চোখেই পড়ে না। তাহলে কি আসল রহস্যটা বারমুডা ট্রায়াঙ্গেলে কি ঘটছে সেটা নয়, বরং আসল রহস্যটা হলো আমাদের জীবনের রহস্যের কেন এত প্রয়োজন? হতে পারে বারমুডা ট্রায়াঙ্গেলের এই কিংবদন্তিটা সমুদ্রের ওই নির্দিষ্ট এলাকাটা সম্পর্কে আমাদের ততটা বলে না যতটা বলে আমাদের নিজেদের সম্পর্কে। আমাদের এই যে অজানাকে জানার তীব্র আকর্ষণ আর সব এলোমেলো ঘটনার মধ্যে একটা প্যাটার্ন বা অর্থ খুঁজে বের করার চেষ্টা, হয়তো এই কিংবদন্তিটা তারই একটা প্রতিচ্ছবি।